এই সিনটা আমায় পুরো নৈহাটি ভাইব দেয়, একদম নৈহাটি দেখে একদম আমি পাগল হয়ে যায়। আর গাইস, আগের ভিডিওর থেকে তোমরা জানোই এটা হচ্ছে আমার হোম টাউন চাকদা। আর এই চাঁদাপুরে কিন্তু গাইস দুটোই প্ল্যাটফর্ম আছে। ওই দিকেরটা হচ্ছে ডাউন প্ল্যাটফর্ম, এই দিকেরটা হচ্ছে আপ প্ল্যাটফর্ম। এটার নাম কিন্তু চাকদা স্টেশন, খুবই ছোট স্টেশন। আর ব্রিজটা কিন্তু একটু ছোট আছে আমাদের স্টেশনে। আর ওই দিকটা যেহেতু বলে দেয় ওটা আপ প্ল্যাটফর্ম, এই দিকটা, আর ওই দিকটা ডাউন প্ল্যাটফর্ম। মানে 1 নম্বর প্ল্যাটফর্ম আর 2 নম্বর প্ল্যাটফর্ম। মানে এখানে কিন্তু সব গাড়ি দাঁড়ায়, শুধু 2টো গাড়ি ছাড়া, 3টে গাড়ি ছাড়া, 3টেই এক্সপ্রেস গাড়ি। ওটা হচ্ছে কলকাতা লালগোলা ধননন্দ, শিয়ালদা লালগোলা ভাগীরথী, আর কলকাতা লালগোলা হাজারদুয়ারি। এই স্টেশনের মধ্যে কিন্তু ব্যারাকপুরের থেকে এই 3টে গাড়ি কিন্তু ব্যারাকপুরের থেকে রানাঘাট অব্দি ইন্টারমিডিয়েট কোনো স্টেশনে থামে না। হ্যাঁ, ধননন্দ নৈহাটিতে যেমন থামে, কিন্তু ওটা শুধু একটাই, তাছাড়া নৈহাটিতেও সবকটাই পাস করে যায়। আর এখন গাইস শান্তিপুর লোকাল আসছে, আমরা একটু এটা কার গলা চলে গেল। হ্যাঁ, তো লালগোলা এখানে সব ট্রেনে দাঁড়ায়। আর এমনি একটা কথা বলি, এখানে না অনেক ছোট ছোট বাচ্চা আছে, পিদ্দি বাচ্চা। কি ভাই, হ্যাঁ, এ দেখো কিছু বাচ্চা চিপস কুরকুরেও খায় স্টেশনে। কি জানি কোথা দিয়ে আসে। হ্যাঁ গাইস, তো এই স্টেশনটা খুব বিউটিফুল না, কাছড়া একদম। এই স্টেশনটা মোটামুটি ঠিকঠাকই রেটিংয়ে আমি 5-এর মধ্যে এটা 3 করতে চাই। 2 স্টার আমি কাটছি। আর মাত্র 2খানা লাইন স্টেশনটার, এর জন্য আমার কোনো মজা টজাও আসে না। এমনি এখানে গাইস 3rd লাইনের প্রজেক্ট চলছে। আর গাইস দেখতে পাচ্ছেন, একটু অ্যানাউন্সমেন্ট শুনি। দেখলা গাইস, শিয়ালদা শান্তিপুর চলে গেল। দাদাটা খৈনি তুলছিল, এত খৈনি ডলার এদের শখ। আর দেখতে পাচ্ছেন গাইস, একটা মানুষ এরকমভাবে রেল পার করছে, কিন্তু আপনারা জীবনেও এমনভাবে রেল লাইন পার হবেন না। আর যখন ট্রেন আসবে তখন তো একদমও করবেন না। এই কিছুদিন আগেই আমি স্টেশনে একটু কি বলে একটু ঘুরতে গেছিলাম, আমি দেখলাম একটা লোক ট্রেন প্রায় শান্তিপুর লোকালে চলে এসেছে, দেখছি ট্রেন, মানে ভাবেন স্টেশনের ওইটুকুটা নিয়ে নিয়েছে। এখন যেই ওই লোকটা তাড়াতাড়ি গেল, তারপরে মালটা তো আর উঠতে পারছে না লোকটা। তারপরে কি হলো বুঝলেনি তো, আরে স্বর্গে যায়নি কাটতে পারছি। তারপরে কষ্ট করে হেঁটে দুলে ওটা উঠলো। আর ট্রেনটা ওর 10 সেকেন্ড 2 সেকেন্ডের বাদে চলে আসলো। আর গাইস, এর জন্য বলি রেল লাইন পারটা আর করো না। তোমরা মরে গেলে গাইস তোমাদের পরিবারের কি হবে ভাই ভাবো। আর কোনো রিফান্ডও পাওয়া যাবে না, তোমার গাড়ির সবাইটা দোষ দেবে, রেলে কাটা পড়েছো কেন তুমি রেল লাইন। এই দেখেন এই পাগলের মতো পাগল। আপনারা কখনো রেল লাইন পার করেন না গাইস, আমি ভালো অ্যাডভাইস দিচ্ছি। রেল লাইন পার করা ভালো না, আপনার যদি কখনো মৃত্যু হতে পারে। ট্রেনের গাইস স্টেশনে তো ওভারব্রিজ থাকেই, আপনি রেল গেট দিয়ে রেল লাইন পার করুন, স্টেশন দিয়ে করুন, কিন্তু গাইস নর্মালি করেন না। আর গাইস এখানে দেখতে পাচ্ছেন পিঙ্কি চলে এসেছে। এবার আপনাকে আমি ইনফরমেশন দিই, এটা কিন্তু গাইস 2 প্ল্যাটফর্মের। এবার এই দিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আর আমি যে প্ল্যাটফর্মে, মানে প্ল্যাটফর্ম নম্বর 1-এ দাঁড়িয়ে আছি, এখান দিয়ে কিন্তু একটা 3rd লাইন হবে। এই 3rd লাইনটা, এই যে আমি যেখানে হাত, এই দোকানগুলোর সবকটারই উড়িয়ে 3rd লাইন হবে। তারপরে খুব মজা আসবে, কেননা আরেকটা ট্র্যাক বেড়ে যাবে। আর যদি কপাল হয় তাহলে হাজারদুয়ারিও যেন দাঁড়ায় এখানে, কেননা সব কটা গাড়ি এখানে কিন্তু দাঁড়ায়, কিন্তু শুধু হাজারদুয়ারি দাঁড়ায় না, কল্যাণী আর চাকদা প্রায় সমানই স্টেশন, সব কটাই গাড়ি দাঁড়ায়, শুধু 3টে গাড়ি দাঁড়ায় না। আমি হোপ করছি কল্যাণীতে তো আমার লাগছে না দাঁড় করাবে, আর আমি চাই চাকদাতে যেন হাজারদুয়ারি দাঁড়া, তাহলে ভালোই হয়। কেননা 3টে ট্রেনের জন্য শুধু একটু বাধা আছে। এমনি 3rd লাইনের হলে অনেক কিছু, এখানে একটা হনুমান মন্দিরও আছে, ওটাও ভাঙতে হবে, বট গাছও আছে, ওটাও ভাঙতে হবে। কিন্তু আমার যতটুকু লাগছে গাইস, এখনো অবধি মনে হয় এটারে হতে 10-15 বছর এখনো আরও লাগবে।
ততক্ষণ আমি বুড়ো হয়ে মরে না যাই। আর দেখেন গাইস, এদের দেখেন এই পাগল লোকদের এগুলো রেল লাইন ক্রস করছে। আমি 100বার বললাম এদের রেল লাইন না ক্রস করতে। এসবি লাল সিগন্যাল আছে, এখন ট্রেন আপাতত আসবে না, কিন্তু থার্ড লাইন হলে গাইস মজা আসবে। আর আমি শুনেছিলাম এখানে 4 নম্বর লাইনও হতে পারে, যতটা জায়গা আছে 4 নম্বর লাইনও হয়ে যেতে পারে, কিন্তু হবে না। 3 নম্বর লাইনে সন্তুষ্ট থাকতে হয়। খুব ছোট স্টেশন। এবার আমি 2x স্পিড করি সারা। দেখতে পাচ্ছেন গাইস, ছাগলেও রেল লাইন পার করে। ছাগল কি বলি গাইস, এখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা ট্রেন আসছে। এটা কোন ট্রেন হয়? আপনারা দেখতে থাকেন অ্যাকশনটা, ততক্ষণ আমি একটু মুখটা বন্ধ করে রাখি। স্পন্সর করতে হবে, ভিডিও দিয়ে বানাচ্ছি তো এর জন্য। হ্যাঁ তো গাইস, আচ্ছা গাইস, এবার আমি আপনাদের একটু কথা বলি। শিয়ালদা রানাঘাট এগুলো তো নর্মালি আপনারা এমনি দেখুন, আপনারা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি এই ইউটিউবারটা লিখিয়ে দিয়েছে নিচে, আপনারা বুঝেই যাবেন। আর দেখেন গাইস 2x স্পিডে কত ফাস্টে। আর গাইস এই স্টেশনটা দেখেন খুব। আর এখানে আরেকটা শিয়ালদা রানাঘাট লোকাল যাচ্ছে, মানে মানে ফালতু ভাই 100খানা ভিডিও। আর এটা কৃষ্ণনগর লোকাল, আমি ভুলভাল বলি। বাট এত গাইস দেখতে পাচ্ছেন কলকাতা লালগুলো গ্যালোপিং মিমু। এক্ষুনি এটা কলকাতা লালগুলো গ্যালোপিং মিমু, যেটা চাকদায় কিন্তু দাঁড়ায়। আর চাকদায় দাঁড়ায় কেননা চাকদায় এটা স্টপেজ আছে। বলেছিলাম সবই গাড়ি দাঁড়ায়, কিন্তু এক্সপ্রেস ছাড়া যতগুলো লাইনের উপর দিয়ে যায়। আর এটা কিন্তু দাঁড়ায়। এই ট্রেনটা কিন্তু অনেক ভালো ট্রেন, দাঁড়ায় বেশ ভালোই। চাকদার মতো ছোট্ট স্টেশনে যে লালগোলা প্যাসেঞ্জারও দাঁড়ায়, ওইটাই অনেক। দুটো প্ল্যাটফর্মের স্টেশনে বেশিরভাগ দাঁড়াই না, বেশি প্যাসেঞ্জার গাড়িগুলোই হোক। চাকদার কপাল ভালো, দামে করায় বড় বড় শুকনো। আর ওখান দিয়ে গাইজ আর একটা ফুটেজ আছে শিয়ালদা লালগোলা গ্যালোপিং, যেটা কলকাতা লালগোলা না। এটা কিছুর মধ্যে আপনারা পুরানো রেকও দেখেছেন নিশ্চয়ই। পুরানো বলতে কি, এগুলো তো নতুন টাইপের। একটু পুরানোগুলো আপনারা দেখেছেন তো বলেন তো। ওটা গ্রিন কালারের, এখন তো নীল কালারের হয়। এখনও এই ডিভিশনে চলে, আমি দেখেছি গেটে অনেকই চলে। তো গাইজ আপনারা এটা একটু গেদে টেদে দেখেন। আর দেখেন আমি বলছি না এরকমভাবে যাবেন না, ঠুকবেন না। আর গাইজ গেদে লোকাল দেখার বাদ এবার আমি আপনাদের বলছি। আর এটা হচ্ছে গাইজ শিয়ালদা লালগোলা গ্যালোপিং মিমু। আর এটা কিন্তু চাকদায় এখন দাঁড়াবে, তারপরে রানাঘাটে দাঁড়াবে, তারপরে কৃষ্ণনগরে দাঁড়াবে। মানে একদম দারুণ গাড়িটা। চাকদায় যে কপাল করে দাঁড়াচ্ছে এইটুকুই অনেক। এমনি ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই রাখলাম। আর ভিডিওটা দেখে আপনাদের মজা আসলে তো মজা আসে।